বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নিচ্ছি একেবারে নিরামিষ একটি চাও চাও অথবা নুডলসের রেসিপি। আমি এখানে হিল চয়েসের হাক্কা চাও চাও ব্যবহার করছি। প্রথমেই ভালো করে গরম জলে নুডলসগুলো দিয়ে সামান্য সাদা তেল দিয়ে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। এবারে আলাদা একটি পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর সবজির জন্য নিয়েছি বাঁধাকপি, গাজর, টমেটো ও কাঁচা লঙ্কা। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তোমরা কিন্তু রিফাইন্ড অয়েলেই রান্নাটা করবে, সর্ষের তেল ব্যবহার করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি ও গাজর ও বাঁধাকপি ভালো করে ভেজে নিব। হালকা ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও লঙ্কাগুলো। বাঁধাকপি ও গাজর যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। কড়াই কিন্তু তোমরা ভালো করে গরম করে নেবে, তবে কিন্তু এভাবে লেগে যাবে না। আমার একটু গরম করা কম হয়ে গিয়েছিল, তাই এভাবে লেগে ধরছিল। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝাল কিন্তু তোমরা যেরকম পরিমাণ চাইবে সেই হিসেবে লঙ্কা দিবে। এখানে আমি শুধুমাত্র একটাই লঙ্কা ব্যবহার করেছিলাম। সয়া সস দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে নেড়েচেড়ে নিতে হবে। এতে কিন্তু মশলা সম্পূর্ণ ভালোভাবে মিশে যাবে। তোমরা চাইলে এই সময় সামান্য লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারো। নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবে। এতে কিন্তু এই রেসিপি খেতে আরও খুবই ভালো লাগে। কোনো রকম পেঁয়াজ অথবা রসুন ছাড়াই চাও চাও এরকমভাবে তৈরি করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। ছোট বাচ্চাদেরকেও এভাবে তৈরি করে দিলে কিন্তু তারাও খুবই খুশি হবে। এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলেরই অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।